হ্যালো ফ্রেন্ডস, সিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা হলো ডিওয়ার্মিং। আপনারা মাছকে তো খাবার খেতে দেন, কিন্তু মাছকে খাওয়ার পরে সেই খাবারটা মাছের হজম হচ্ছে কি না সেই ব্যাপারে আপনারা কোনো দিন ভেবে দেখেছেন? যে মাছটাকে আমরা যে খাবার খেতে দিচ্ছি সেই খাবারটা মাছের হজম হচ্ছে কি না, বা হজম জাতীয় কিছু সমস্যা হচ্ছে কি না, সেটা তো বোঝার অপশান আছে মাছটাকে যখনই আপনারা দেখবেন, দেখার পরে সেই জিনিসটা বুঝতে পারবেন। এবারে দেখুন, আপনি বুঝতে পারলেন যে মাছটার হজমের কিছু সমস্যা হয়েছে, তো তারপরে আপনি কি করবেন? চলুন তাহলে আজকে আমি সেটাই আপনাদের দেখাই। ডিওয়ার্মিং করানোর সবথেকে ঘরোয়া পদ্ধতি হচ্ছে এই জিনিসটা। আপনারা হয়তো এই জিনিসটা কি সেটা বুঝতে পারছেন, আমি আপনাদের বলে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে রসুন। এই রসুন খুব কাজের জিনিস। আপনি এই রসুনের যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, আপনার মাছের কখনোই কোনো রকম পেটের সমস্যা হবে না। এবার এই রসুনটা আপনি মাছকে খাওয়াবেন, কি করে খাওয়াবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। চলুন তাহলে আমি এই জিনিসটা কীরকম করে রেডি করছি সেটা আমি আপনাদের প্রথম থেকেই শুরু করে দেখাচ্ছি। আমি রসুনটাকে ছুলে নেব। এই রসুনটাকে ভালো করে সুন্দরভাবে ছুলে নেওয়ার পরে ভেতরের যেই অংশটা আছে একদম পরিষ্কার একটা পিস এসে গেল। এবার এই রসুনটাকে একটা কিছু ভারী জিনিস জাতীয় জিনিস দিয়ে এটাকে থেতো করে এর রসটা আমার কাজে লাগবে। আমি এই রসুনটা নিয়ে নিয়েছি, এই রসুনের রসটাই আমার কাজে লাগবে। এই রসুনের রসটা বের করতে গেলে আপনি আপনার ইচ্ছা মতো যেরকম করে খুশি রসটা বের করতে পারেন, সেটা হামানদিস্তা হোক বা এইটুকুনি রসুন, সেই জন্য এটা মিক্সার গ্রাইন্ডারে দিলে কোনো রকম রস বেরোবে না, মানে আপনি পাবেন না অনেকটা পরিমাণ বেশি হলে। কিন্তু আমার বেশি পরিমাণ লাগবে না, সামান্য পরিমাণ লাগবে। তো আমি সেই জন্য মাত্র 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এই রসুনটা থেকে আমি রসটা বের করব, তারপরে আমি আপনাদের দেখাবো সেটা আমি কিভাবে কাজে লাগাই। আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। রসুনটা থেতো করার পরে ওখান থেকে রসটা বেরিয়ে ঠিক কইটুকুনি রস হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম সামান্য রস এটার মধ্যে হয়েছে। এবারে এই রসুনের রসের সাথে, এটা কিন্তু রসুন, ফলে এইটা আপনি যদি ডাইরেক্ট আপনার মাছকে ফিড করাতে চান, মাছ কিন্তু খাবে না। তো সেই জন্য এর সাথে আপনি যতটা পরিমাণ রসুনের রস আছে ঠিক ততটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে নেবেন। আমি সামান্য পরিমাণ ফিশ ফুড নিয়ে নেব, সেটা একদমই সামান্য, যতটা আমার ফিশকে দেওয়ার দরকার ঠিক সেই পরিমাণ ফিশ ফুড আমি নিয়ে নিলাম। আপনাদের আমি দেখাচ্ছি। আমার যেহেতু 3টে ট্যাঙ্ক, তো 3টে ট্যাঙ্কে অনুযায়ী যতটা মাছের খাবার লাগবে আমি ঠিক ততটা খাবারই নিয়ে নিলাম। আপনারা দেখুন, আমি সামান্য একটুখানি ফুড নিয়েছি। এই ফুডটা এবার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গেছে এর সাথে। আমি ডাইলুট করেছিলাম বলে আমার এখানে লিকুইডটা একটু বেশি আছে, ফিশ ফুডটা কম আছে, তো আরেকটু ফিশ ফুড দিতেই যেতে পারে। আমি আরেকটু ফিশ ফুড অ্যাড করে দিলাম। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এই মিশ্রণটাকে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে এই ফিশ ফুডটাকে আমি আমার ফিশকে ফিড করাবো। ওকে, তো 5 মিনিট পরে আমি আসছি ফিরে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটাকে আমি কীরকম করে ফিড করাবো। ডিওয়ার্মিং করাটা মাছের জন্য খুবই জরুরি। আপনাদের মাছে যদি আপনি মাসে একবার করেও ডিওয়ার্মিং করান, তাহলে কিন্তু আপনাদের মাছ খুব সুন্দরভাবে হেলদি থাকবে। এই জিনিসটা সবারই করা উচিত। অনেকেই করে, অনেকেই করে না, কিন্তু আমি সাজেস্ট করব প্রত্যেক হবিসদেরই মাসে অন্তত একবার করে তার সমস্ত ফিশদের ডিওয়ার্মিং করানোর দরকার। আর এই ডিওয়ার্মিং প্রসেসটার জন্য ঘরোয়া পদ্ধতি আমি আপনাকে দেখালাম। রসুনের কোয়াটা কীরকম করে নিয়ে ওটাকে জলের মধ্যে সামান্য পরিমাণ ডাইলিউট করে তার সাথে ফিশ ফুড বানিয়ে তারপরে ওটাকে মাছকে ফিডিং করাতে হবে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে মেট্রোজিল ট্যাবলেট। ওইটা একটু আমি ঠিক পছন্দ করি না, আমি ঘরোয়া পদ্ধতিটাই বেশি পছন্দ করি, তাই জন্য আমি আপনাদের এই পদ্ধতিটাও দেখালাম।
আপনারা যদি চান যে কীরকম করে মেট্রোজিল দিয়ে করতে হয়, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের অবশ্যই বলে দেবো কীরকম করে প্রসেসটা করতে হয়। তাহলে আমার 5 মিনিট হয়ে গেছে অলরেডি। এবার আমি আমার এই ফিশ ফুডগুলোকে, এই মাছগুলোকে আমি খাওয়াবো। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এবার খাবারটা আমার মাছগুলোকে খাওয়াবো। আপনাদের আমি দেখাচ্ছি মাছগুলোকে এই খাবারটা কীরকম করে খাওয়াতে হয়। জাস্ট নর্মাল, আপনি এখানে হাতে করে খাবারটাকে তুললেন পরিমাণ মতো। এই খাবারটা এবারে মাছগুলোর সামনে নিয়ে গেলে ওরা খুব সুন্দরভাবে মাছগুলো খাবে। আপনারা দেখুন, আমি প্রথমে একবার খাবারটা দিয়ে দিলাম, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরাটার সামনে নিয়ে গিয়ে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন মাছগুলো খাবারটা খায় কি না। সবকটা মাছকেই খাওয়ানোটা খুব ইম্পর্টেন্ট। একটা মাছকে খাইয়ে আর বাদ বাকি মাছদের না খাওয়ালে সেটা কিন্তু হবে না। মোটামুটি একটা করে দানাও যদি মাছগুলো খায় তাহলেও কিন্তু যথেষ্ট। আপনি দেখুন মাছগুলো খাবারটা খাচ্ছে। সবকটা মাছকেই এবার আমি খাওয়াবো। আমার অ্যাকোরিয়ামের সবকটা মাছই খাবারটা খাচ্ছে। কেউ এরকম নেই যে খাবারটা খেলো না। প্রত্যেক কটা মাছকেই আমি খাবারটা খাইয়েছি। কিছু এক্সট্রা ফুড হয়ে গেছে, সেটা নিচে পড়ে গেল। আশা করি নিচ থেকে তুলে নিয়ে খাবে এরা। আর তাছাড়া প্রত্যেক কটা মাছই তো খেয়েছে, অল্প করে খেয়েছে, তাতেই যথেষ্ট। আপনারা যদি এরকম মাসে একবার করে রসুন মিশ্রিত কোনো খাবার মাছকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার মাছের হেলথ খুব ভালো থাকবে। বিশেষ করে প্যারাসাইট হওয়ার চান্স খুবই কম থাকবে। আমি সেম ফিশ ফুডটাই আমি আমার এই ছোটো মাছগুলোকে দিচ্ছি, দেখছি এরা খায় কি না। এরা খুব আনন্দের সহিত খাবারটা খাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। মাসে একবার করে এই জিনিসটা প্রত্যেক কটা মাছকেরই করা দরকার। ছোট এই মাছে আমি দেব, এরাও আশা করি খাবে। একদমই সামান্য দিলাম, বেশি দিলাম না, কারণ এই ট্যাঙ্কে আমি বেশি খাবার কোনো দিনই দিই না। আর তার সাথে আরেকবার আমি দেখিয়ে দিই, আমার ফিল্টারটাকে আমি একটু বন্ধ রেখেছি খাবারটা দেওয়ার জন্য। আমার এই ট্যাঙ্কটার পজিশান এই মুহূর্তে কীরকম আছে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপডেট দেওয়ার জন্য, আমি তার জন্য দেখাচ্ছি। আপনি দেখুন গাছটা কোনো রকম কিন্তু পাতা মেল্ট হয়নি, গাছগুলো খুব সুন্দরভাবেই আছে। আর মাছ যেগুলো ছিল সেইগুলো খুব সুন্দরভাবে ঘোরাফেরা করছে আর খুব অ্যাক্টিভ আছে। তাহলে বন্ধুরা, আজকের আমার ডিওয়ার্মিং ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অ্যাকোরিয়াম সংক্রান্ত কোনো রকম তথ্যের যদি আপনাদের দরকার লাগে তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি আমার তরফ থেকে যথাযথ সাহায্য করব আপনাদের জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।